আজ নিশি বড় ভয়ঙ্কর, তাই তো এই সাঁওতালি বরগনায় সর্বোচ্চ সিংহে নির্মাণ করেছে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এক নিশ্চিত লৌহ বস্ত্র। যেমন করে হোক ছলে বলে কৌশলে আজ নিশীথে বিদায় নিয়ে চলে যাব এই উজানি নগর পরিত্যাগ করে মম চম্পক নগরে। তবে ওরে কুচক্রী গণে দেখবে আজ নিশীথে আমি লক্ষিন্দর বেহুলাকে রাখবো ওই নিশ্চিত লৌহ ভাষের ঘরে। তোর শত শত নখ ব্যর্থ হয়ে যাবে এই চাঁদ সৌদাগরে সমস্ত কৌশলী। তাই তো আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে ছুটে যাব বৈবাহিক মশাইয়ের কাছে। তার কাছে আমি যেমন করে হোক বিদায় নিয়ে এই উজানি পরিত্যাগ করে চলে যেতে চাই মম চম্পক নগরে। তাই তো জানি না এই গভীর নিশীথে আমার বৈবাহিক মশাই কোন দিকে রয়েছে। আমি অর্থ নিঃশ্বাসে ছুটে যাব তার নিকটে গিয়ে আমি বিদায় প্রার্থনা করব। কোথায় বৈবাহিক মশাই, বিহাই মশাই। দুঃখিত না আসেনি। তাই তো এই মুহূর্তে আমার মেয়ে বেপোলার বিবাহ সম্পন্ন হয়েছে। তাই তো তারা কাঞ্চন বাসর ঘরে নিচে যাপন করে। এই রজনী প্রভাত হবে, পূর্ব দিকে সূর্য উদয় হবে। তাকে ভালো করে সাজে সজ্জিত করে চন্দনের ফোঁটা দিয়ে লাল টুকটুকে বেনারসি পরিধান করিয়ে আমার মা বেহুলাকে বিদায় করে পাঠিয়ে দেব শ্বশুরালয়ে। আমি কেমন করে সেই মেয়েটিকে বিদায় করব? তাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। হাই রে ভাগ্য, এ হচ্ছে নিয়তির খেলা। কেউ তো মেয়েকে ঘরে রাখতে পারিনি। পড়তে নিহত দৌড়ে গিয়ে বলতো, পিতা পিতা গো চলো না, ওই যে পুষ্পদানে গিয়ে তুমি আমায় পুষ্প চয়ন করে দেবে। ওই যে যাব আমি লক্ষ্মী মন্দিরে, তার শরণাপন্ন হয়ে আমি মায়ের পূজা অর্চনা করব। যদি আমার মেয়ে বিদায় হয়ে চলে যায়, তাই জানি নগরে রাজ বসাতে কে করবে লক্ষ্মী পূজা? কে আমায় ডাকবে বাবা বলে? আমায় কে দিবে সান্ত্বনা? 6টি পুত্র জন্ম হওয়ার পরে অবশেষে এই মেয়ে আমার জন্ম হয়েছিল। এত সুখী, এত শান্তি, উল্লাসে মেতে উঠেছে মোর উজানি নগর। তাই তো এসেছি আমি এই নিজ শয়ন কক্ষে। আমি এই রজনী বিশ্রাম করব। প্রভাত হলে উজানি নগরের মা এবং পিতারা সকলে মিলে একত্রিত হয়ে আমার মেয়ে বেপুলাকে বিদায় করে দেব। দুঃখ দুঃখ দুঃখ। বৈবাহিক মশাই, বিহাই মশাই। সে কি আজ যেন হঠাৎ করে যেন বিহাই বিহাই বলে আজ আমায় সম্বোধিত করে? কিন্তু কেন এই ঘোর রজনীতে আমার বিহাই মশাই মর্যাত্রীশালা পরিত্যাগ করে কেন ছুটে এসে আমার শয়ন? বৈবাহিক মশাই নমস্কার। নমস্কার বিহাই মশাই। তাই তো আপনি নিশ্চয়ই বিচলিত হয়ে উঠেছেন এই ভয়ঙ্কর নিশীথে। আজ আপনার সম্মুখে আমি ঊর্ধ্ব নিঃশ্বাসে উচ্চস্বরে উচ্চ কণ্ঠস্বরে ডাক দিতে দিতে ছুটে এসেছি। কিন্তু কেন বিহাই মশাই? তাই তো এই তো কারণ আজ আপনার সম্মুখে আমি এক এক করে ব্যক্ত করব। বলি ওগো বৈবাহিক মশাই, আপনার কন্যা বেহুলা, হ্যাঁ হ্যাঁ, আমার পুত্র লক্ষিন্দর, লক্ষ্মীধর
তাদের শুভ পরিণয় ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। সমাপ্ত হয়েছে। তাই তো আজ এই মুহূর্তে আমাদেরকে বিদায় করে দিতে হবে। কি বলছেন বিহাই মশাই? কোনদিন শুনেছেন বিহাই মশাই? হ্যাঁ, এই মুহূর্তে বিবাহ সমাপ্ত হলো। খড়গের জন্য গেছে কাঞ্চন বসরি ঘরে। এই উজানি নগরের মহামাসিরা সকলে নিজ প্রসাদে আসন্ন নিদ্রায় নিদ্রিত। এই ঘোর রজনীতে আমি কেমন করে বিদায় করে দেব বিহায় মশাই? ওই যে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হবে, যথেষ্ট সম্মান করে বিদায় করবো বিহায় মশাই। কিন্তু বৈবাহিক মশাই, আপনি আমার পরম আত্মীয়, তাই তো আপনার কাছে আমি সমস্ত গোপন কথা ব্যক্ত করতে চাই। আমি মানব হয়ে করেছি দেবীর সঙ্গে বিবাহ, তাই তো আজ নিশি বড় জয় পরাজয়, নিশি বহাইলেই নাহি কোনো ভয়। তাই তো ওই কুচক্রী কানি মনসার হাত থেকে আমার লোখাইকে বাঁচিয়ে রাখার জন্য ওই সৌতালি বর্গনয় নির্মাণ করেছিল বাসর ঘর। এই নিশির মধ্যে তাদেরকে নিয়ে যাব ওই বাসর ঘরে। তাই তো এই মুহূর্তে আমাদেরকে বিদায় করে দিতে হবে। বিহায় মশাই, বুঝতে পেরেছি বিহায় মশাই, সেই মনের সার সাথে আপনার নাকি চিরবৈরী। বুঝতে পেরেছি, আমি আপনাকে আর বাধা দেব না। এই মুহূর্তে আমার মেনকাকে ডেকে আমার মা বেবুলাকে সাহায্যে সজ্জিত করে বিদায় করে দেব বিহায় মশাই, বিদায় করে দেব। বৈবাহিক মশাই, এইভাবে নয়নের জল পরিশোধ না করে, আপনি জানেন সকলের ঘরে কন্যা সন্ততি জন্মগ্রহণ করে। সবাই ওই ছোট্ট কন্যা সন্ততিকে দুধ ভাত খাইয়ে লালন পালন করে বড় করে তোলে। যখন তার পূর্ণ যৌবন ফিরে আসে, তখন একদিন না একদিন কোন অপরিচিত যুবকের হাতে তাকে তুলে দিতে হয়। তখন বড়ই হৃদয় কষ্ট হয়, তনয়া পরেরই ধন বুঝিয়া না বুঝে মন। সত্যি বলেছে বিহায় মশাই। তাই আপনি নয়নের জলে মুছে ফেলে দিয়ে এই হৃদয়ে পাথর বসিয়ে মনের মতো করে সারা উজানি বাসীকে সাথে নিয়ে শঙ্খধ্বনি উলধ্বনি জয়ধ্বনি দিয়ে আশীর্বাদ করুন, তারা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে। তাই হবে। ক্ষণেক্ষণের জন্য বরযাত্রী শালায় বিশ্রাম করুন বিহাই মশাই। হ্যাঁ, আমি বিদায়ের তাই করুন, আর বিলম্ব নই, বিদায়ের ব্যবস্থা করুন। জয় শিব শম্ভ। হে ঈশ্বর, হে করুণা বই, এটাই কি মানুষের লীলা খেলা? কেন কেন তুমি আমার গর্ভে সেই শিশু সন্তানকে জন্ম দিয়েছিলে? আজ বিবাহ করিয়ে এই ঘোর রজনীতে তাকে বিদায় করে দিতে হবে। পারিনি আমি বর বরযাত্রীর মান সম্মান করতে পারিনি। হঠাৎ করে ছাত্রা তলায় এমন বজ্রাঘাত হলো, আমার জগত জ্ঞান শূন্য হয়ে ছাত্রা তলায় যেন ঘুমিয়ে গেল। আমার মেয়ে হতভাগ্য মেয়ে কেঁদে কেঁদে বলে, পিতা, আমার সীমন্তে সিঁদুর না পড়তে পড়তে আমি হয়ে গেলাম কলঙ্কিনী, আমি হয়ে গেলাম স্বামীহারা। তাই এই ঘোর রজনীতে আমি বিদায় করে দিই। এই জানি নগরের প্রজার আমায় লাঞ্ছনা ধিক্কার দেবে। তাই তো সকলে আচ্ছন্ন নিদ্রায় নিদ্রিত, সবাই ঘরের দরজা বন্ধ করে নিজ কক্ষে ঘুমিয়ে রয়েছে। কে বিদায় করবে? কে বিদায় করবে আমার মেয়েকে? আমি করব বিদায়। এই হতভাগ্য পিতা আজ বুকে পাথর দিয়ে আমার মেয়েকে বিদায় করবে। তোমরা কেউ পেরেছো মা? তোমরা কেউ পেরেছো বাবা নিজ মেয়েকে বিয়ে মণ্ডপ থেকে বিদায় করে শ্বশুরালয়ে পাঠিয়ে দিয়েছো? কেউ পারেনি বাবা, কেউ পারেনি। আমি বিদায় করব এই বুকে পাথর দিয়ে। কোথায় ও মেনকা, মেনকা, ও মেনকা! ওগো ওগো বিহুলার বাবা, বিহুলার বাবা,
হয় গো। অমলা, এসেছ অমলা? এ কি গো? আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। আজ আমার মেয়ের শুভ দিনে শুভ লগ্নে মেয়ে রয়েছে আমার ছাদনা তলাতে। তোমার নয়ন বালি বয়ে যায় কেন গো? কি হয়েছে গো? ও গো বেহুলার বাবা। ও মেনকা, আমায় তো কিছু হয়নি। আমি না, না। আমার মেয়ের বিবাহ দিয়েছি। এ হচ্ছে আমার আনন্দের জল। ও তাই বুঝি? হ্যাঁ মেনকা, হ্যাঁ। তবে আর বিলম্ব নয়, চলো না গো বেহুলার বাবা, চলো না। কোথায়? আমার মেয়ে জামতা কি লইয়ে যাব আমি কোথায় নিয়ে যাবে? ওই স্বর্ণ বাসুরি। এসো। মেনকা, হলো না আমাদের এই আশা পণ্ড। হলো না গো, হলো না। এ কি গো? এই এই হতভাগ্য সাহস সদাগরের নয়ন বাড়ি কেন বরিশন হচ্ছে জানো মেনকা? এই ঘোর রজনীতে আমার বৈবাহিক মহাশয় বরযাত্রীশালা পরিত্যাগ করে ছুটে আসলো আমার নিকটে। এই শয়ন কক্ষে উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলে, বিহার, আরে ও বিহার! তাই আচমকিত হয়ে আমি উঠে বললাম, বিহাই মশাই, এই রজনীতে কেন তুমি আমার শয়ের কক্ষে প্রবেশ করেছো? তাই আমার বিহাই মশাই কেঁদে কেঁদে বলছে, বিহার! কি বলে গো? হলো না বিহাই মশাই, আমার যে উজানি নগরে আর থাকা হলো না। শুনেছি নাকি আমার মেয়ে কাঞ্চন বসর ঘরে এক এক করে 3টি নাগ বন্দি করেছে। যদি এই হয়, আমার জমতার কোনো অঘটন ঘটে যায়, তাই তো আমি চিরদিনের জন্য কলঙ্ক হবে। তাই নাকি তার পুত্র রক্ষার্থের জন্য সৌতলি ভোদরে দেবী শিল্পী বিশ্বকর্মা দিয়ে দিন বার করেছে একটি নিষিদ্ধ বছর ঘর। হ্যাঁ গো। তাই মেনকা, আমার মেয়েকে নিয়ে আসো, তাকে সাজে সজ্জিত করে তাকে বিদায় করে দিতে হবে মেনকা। মেনকা, হে কি বললে তুমি গো? আমি সত্যি কথাটাই বলছি হে মেনকা। কি বললে তুমি? কোন মা কি পারি যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি? কোন মা কি পারি ছাদনা তোলা হতে নিজের মেয়েকে বিদায় করে দিতে? ও গো, মেনকা, তুমি বলো না গো। পারে মেনকা, পারে। এ হচ্ছে নিয়তির খেলা। সবাইকে একদিন শ্বশুরালয়ে যেতে হয়। তাই তো আমার মেয়ের বিবাহ দিয়েছি। এই বুকে পাথর দিয়ে আমাদের বিদায় করতে হবে। আমি পারবো না গো, আমার বিহুলাকে ছিঁড়ে এই নিষেধে আমি বিদায় করে দিতে পারবো না। তুমি বলো না গো, আমি কেমন করে বিদায় করে দেব? মেনকা, আমি যে আমার বিহাই মশাইকে বারবার বলেছি যে রজনী প্রভাত হলে বিদায় করে দেব বিহাই মশাই, কিন্তু আমার কোনো কথা সে শুনতে রাজি নয়। তাই আর বিলম্ব নাহে প্রয়োজন, এই মুহূর্তে আমার মেয়ে বেপুলাকে নিয়ে এসে বিদায় করে দাও। না না, মেনকা, ওই আমি কেমন করে দেব বিদায় গো? বলো না ও মেনকা, যদি এইভাবে যদি তুমি ভেঙে পড়ে যাও, তাহলে আমরা মেয়েকে কেমন করে বিদায় করবো?
দশটি নয় মোর পাঁচটি নয় গো, একটি আমার দশটি নয় গো, পাঁচটি নয় গো, একটি স্বাদের দিব বিদায় গো, বলো না বলো না বেহুলার বাবা, মেনকা, আজি আমার মন চাইছে না গো। মা মা গো, কি কি রাম, ওরে রাম, ওরে কানাই, রাম কানাই, প্রণাম হয় বাবা তব চরণে, আশীর্বাদ করে দীর্ঘিত হও পুত্র, প্রণাম হয় মা তব চরণে। আশীর্বাদ করি মা বাবা। গো, বলতে পারো আজ আনন্দের দিনে যেন অশ্রুর বন্যা বই যায় বাবা, ওরে রাম, বল বাছা। ওরে কানাই, মা তোদেরকে আজ আমি কি করে বুঝিয়ে বলবো বাবা? কিন্তু কেন? বলো না বাবা। ওরে রাম, ওরে কানাই, সে দেখ না, তোর পিতা, তোর পিতা আজ আমাদের বেহুলাকে এই ওজানে হতে বিদায় করে পাঠিয়ে দিবি চম্পকা নগরে। ওরে বলতে পারিস? ওই রাম, ওরে কানাই, তোরা বল না, তোরা বল এই ছাদনা হতে কি করে আমার এই মেয়েকে আমি পাঠিয়ে দিব, কি করে আমি বিদায় করে দেব? বাবা গো, কানাই, বলতে পারো যে ছাদনা তলায় বিয়ে হয় সে কি করে বিদায় হয় গো? আপনি তো বলেছেন ওই রামকানাই আমার 10টি নয় 5টি নয় একটি তোদের বউ, সত্যি বলেছিলাম। তাদের জন্য সুন্দর করে স্বর্ণ কাঞ্চন মন্দির তৈরি কর। এমন কি হলো কাঞ্চন মন্দির যে তাদের কাঞ্চন বাসর মন্দিরে প্রবেশ না করে এই হলো ছদ্ম তলায় থেকে বিদায় দেবে। ওরে রাম, ওরে কানাই, ওগো স্বামী, তুমি যেহেতু আমারে বোবাইকে কথা দিয়েছ, তবে আর বিলম্ব করব না। কি কোথায় আছিস? আমার মা বিহুলাকে, আমার জামুতাকে নিয়ে এসো, তোমরা নিয়ে এসো। মা, ও মা, আজ আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে, কিন্তু কি দেখতে পাচ্ছি গো, আজ আমার উজানি নগরীর মা মাসিরা সকলে যেন নীরব, সকলে নয়ন থেকে যেন অশ্রু বয়ে যায়।
কারো মুখে কোনো হাসি নেই। ও মা, তবে কি আমার বিয়েতে তারা সন্তুষ্ট নয়? না 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 না, সকলে সন্তুষ্ট। তবে কেন কেন বন্ধ হয়ে গেছে সানাইয়ের সুর? কেন ভেসে আসে শুধু কন্দনের রোল? ও মা, বলো না গো, এমন কি হয়েছে? ওরে মা, কি করে বাজবি তোর সানাই? কি করে রবি তোর ওজানি বাসির হাসি? মা, ওরে মা, কি আজ তোর শ্বশুর ঠাকুর কি বলেছে জানি? কি বলেছে মা? তুমি বলছো না কেন? বাবা, ও বাবা, বাবা, বেহুলা, আজ তোমার বদনে খানা যেন মলিন হয়ে গেছে। সে কি, তুমিও কাঁদছো? বাবা গো, একটিবার আমার দিকে চেয়ে দেখো। বেহুলা রে, আজ আমার সখীরা কি সুন্দর করে আমায় সাজিয়ে দিয়েছে। সীমন্তে পড়েছে সিঁদুর, নয়নে পড়েছে কাজল, কপালে দিয়েছে চন্দনে ফোঁটা। ও বাবা, আজ আমায় কেমন মানিয়েছে তুমি আমায় বলবে না? বাড়ি আজ তো কি সুন্দর বানিয়েছে মা, কিন্তু আজ থেকে বিদায় হয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বাবা, হ্যাঁ মা, সত্যি। বাবা, বাবা কি বলছে? আরে মা, কি সত্যি বলেছে, আজ তোকে উজানি নগরে বিদায় নিয়ে তোকে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বাবা গো, পারলে তোমরা বিদায়ের কথা বলতে, কিন্তু জানো বাবা, জানো বিদায় কথাটা ছোট হলেও বিদায় যে বড় নিষ্ঠুর, বিদায় যে বড় ভাষা। বিদায় মানে বিচ্ছেদ, শুধু তাই নয়, এই মুহূর্তে যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে সেই শব্দ তোমাদের কর্ণে পৌঁছে আসবে, বিদায় নিতে গিয়ে যে আমার বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে, সেই শব্দ কি তোমরা শুনতে পাও না গো বাবা? সেই শব্দ কি শুনতে পাও? কাঁদিস রে মা, কাঁদিস রে, সবাইকে তো একদিন শ্বশুরালয়ে যেতে হয় মা। বাবা, হ্যাঁ মা, সত্যি বলছি, সবাইকে একদিন পিতা মাতাকে পিছু করে চলে যাই স্বামীর ঘরে। বাবা গো, ওই আমি পরাণে বাবা, আমি রইব স্বামীর ঘরে।
আমি কানে বলবো প্রাণের মাতায় গো, কারে বলবো বাবা ওগো মাতা, কারে বলবো মাতা। আমি কারে বলবো প্রাণের মাতায় গো, কারে বলবো বাবা ওগো দাদা, কারে বলবো বাবা আমার মনের বেদনা কারে কইবো গো। আমার মনের বেদনা কারে কই মাগো, কে দেবে মন সান্ত্বনা। উমা, আমি জানি তোমরা আমাকে বিদায় করে দিতে পারো, তোমরা আমাকে পরি করে দিতে পারো, কিন্তু ওই দেখো ওই যে উজাইনগরের মামাসিরা, তারা আমাকে বিদায় করে দেবে না, তারা আমাকে পরি করে দেবে না। ওগো তোমরা ছুটে এসো, আজ আমাকে পরি করে দিচ্ছে, আমাকে বিদায় করে দিচ্ছে। ওগো তোমরাই বলো না, আমি কি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো? সকালে সন্ধ্যায় আমি তোমাদের ঘরে গেছি, তোমরা আমাকে পেট ভরে খাবার খাইয়ে দিয়েছো, আমায় ঘুম পাড়ানোর গান শুনে ঘুম পাড়িয়ে দিয়েছো। এই মায়ের বাঁধন ছিঁড়ে আমি যেতে পারবো না। তোমরা বলো না আমি যাব না, আমি কোথাও যাব না। এই তো নিয়তির নিয়তি, মা বিধির লেখো। আমি এই লেখন মানি না। ছোট থেকে মেয়েকে বড় করে লালনে পালনে করে যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণে করে মানুষ করেছি, এই বিধির নিয়তিতে তোকে যেতে হবে। কিন্তু যে মা, দেখ, যে দেখ বেহুলা, আমি এসেছি আমার পিতা মাতাকে ছেড়ে তোর পিতারের হস্ত ধরে এসেছি। কিন্তু মাগো তোমরা শুধু তোমাদের কথাটাই ভেবেছো। বাবা মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা বেহুলা? তুমি আমায় বলেছিলে বেহুলা, সাধনা করে তোর মতো কন্যাকে পেয়েছি আমার এই উদয়নগরের রাজপ্রাসাদে। হ্যাঁ মা, তবে আজ নয়, যেদিন তোকে আমি অন্যের হস্তে তুলে দেব সেদিন আমি কন্যা দায় থেকে মুক্তি হব। আজ তুমি মুক্তি হয়েছো বাবা, কিন্তু আমি একবারও কি ভেবেছো তোমার এই ছোট্ট মেয়ে সংসার ধর্ম কি জিনিস জানে না, কেমন করে সংসার করতে হয় সেটাও জানে না, মারি কি করে নিজের হাতে করে খেতে হয় সেটাও জানে না। আর তোমরা আমায় বিয়ে করতে দিলে, আজ তোমরা আমায় পরি করে দিলে বাবা। এই কথা বললো না মা, সবাইকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয় স্বামীর ঘরে। যদি তাই হয়
সকল নারীর আচরণ তোমার মা তোকে শিখিয়ে দেবে রে মা মা। ও মা বেহুলা, মা গো তুমি আমায় শিখিয়ে দেবে নিশ্চয়ই দেব রে মা। কি করে সংসার সুখী হয়, কি করে সংসার ধর্ম পালন করে আমায় শিখিয়ে দাও না মা। তুমি আমায় নিশ্চয়ই শিখিয়ে দেব রে মা। দাও। তবে বল, আমি তোকে যে ভাগে শিখিয়ে দেব, তুই আমার এই কথাগুলো তুই অক্ষরে অক্ষরে পালন করবি। আমি কথা দিলাম মা। তাই শ্রবণ কর, আমি তোকে এক এক করে বলে দিচ্ছি। বলো মা বলো। ওরে মা, কথা বিহুলা, মনে তেরা কি মা বিহুলা। সকালে হলে ওরে বিহুলা দেবে ঝাড়ু ঝাঁটা। মা ওরে সন্ধ্যা হলে ওরে বিহুলা দেবে সন্ধ্যাবাতি। আমি তাই করবো মা, আমি তাই করবো, আমি তাই করবো। তোরো ঘরে বিরাজ করিবে লক্ষ্মী নারায়ণী। মা বিহুলা, বৌদি গো, ও বৌদি। শ্বশুর বাবাই কিছু বলিলে হাসি না ফেলাবি। শাশুড়ি মা গুরু জনে কথা বিহুলা মা গো। ওরে মা, কথা রে
বাবা গো, এই উদয়নগরীর রাজপ্রাসাদে আমার জন্ম। আমি তোমাদেরকে কথা দিলাম, শুধু তোমরা নয়, ওগো তোমরাও জেনে রাখো, তোমাদের এই ছোট্ট মেয়ে এমনও কোনো খারাপ কাজ করবে না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। আমি এমন ভাবে সংসার ধর্ম পালন করব, আমার জন্য যেন কারো উঁচু মাথা নিচু না হয়ে যায়। তোমরা ভালো করে সঁপে দাও, সঁপে দাও। ওগো বিয়ে মশাই, এসো বাবা। লাখাই আজ অগ্নি এবং সূর্যকে সকলকে সাক্ষী রেখে আজ আমার মা বেফলার সীমন্তে সিঁদুর দিয়ে নারীর স্বীকৃতি দিয়েছ। যদি চলার পথে বলার পথে যদি ভুল হয়ে যায় বাছা, নিজ বোন বলে তাকে মার্জনা করবে। বাবা গো, সুখ দুঃখে সর্বদাই তুমি তার পাশে থাকবে, এই বলে তোমারকে আমি সঁপে দিলাম। চিরসিংহনী হবে তোমার এই আমার মা বেফলা। বেশ তাই হবে বাবা। বাবা গো, আজকের দিনে তোমরা সঁপে দিলে আমায়। ওগো ভালো বাবা ও গো বানি আরো কুলে গো বেহুলা কাঁদিস রে বা কাঁদিস রে। ও গো পানি আরো উলে বাবা ওগো ভালো করে শোনো গো মাতা ও মা ওগো ভালো করে শোনো গো মাতা ওগো পানি আরো কুলে গো আমার পানি আরো মা ওগো চালে আরে চাল কোমরো গো মাতা
টানো হাতে দুগ্ধ ভাত গো পাতা টানো হাতে দুগ্ধ ভাত গো পাতা ও গো বামো জানে মেয়ে গো মাতা বামো জানে মেয়ে তোমার ঘরে লক্ষ্মী পুজো গো মাতা তোমার ঘরে লক্ষ্মী পুজো গো মাতা ও গো কেয়া বাকো রিবে গো মাতা কেয়া মা আকো রিবে মা বাবা গো ও বাবা ও মা তুমি আমাকে 10 মাস ধরে নিজের গর্ভে রেখেছো কত কষ্ট করেছো আমি তোমাদেরকে কত আঘাত করেছি জন্মের পর যত অপরাধ করেছি বাবা মা তোমরা সব অপরাধ আজকের দিন আমায় ক্ষমা করে দিও তোমাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না কোথায় বলেছে মা বাবার ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না তবে যাওয়ার সময় আমি ঠাকুরকে একটাই কথা বলে যাব আমার মা বাবার ঘর যেন ভরো আমার মা বাবার কোনোদিন যেন কোনো অভাব না আসে মা গো করো বিদায় আমি স্বামীর ঘরে যা মা গো করো বিদায় আমি স্বামীর ঘরে যাই মা গো করো বিদায় আমি স্বামীর ঘরে যাই মা গো তোমাদের ছেড়ে ওগো আমি চলে যাই মা গো আমি চলে যাই মা গো করো বিদায় আমি স্বামীর ঘরে যাই মা গো করো বিদায় আমি স্বামীর ঘরে যাই সতী বেহুলা চলে যাচ্ছে বিদায় নিয়ে আপনারা সবাই আশীর্বাদ করুন যেন সতী বেহুলা দাম্পত্য জীবনে সুখী হতে পারে সবাই আশীর্বাদ করো জানাবাসী বিদায় বিদায় জানিবাসী বিদায় ওগো তোমার
গো করো বিদায় আমি স্বামীর এসো বৈবাহিক মশাই। এসো বৈবাহিক মশাই। বাবা নমস্কার দেবী মশাই। নমস্কার। নমস্কার। ভালো থেকো তোমরা সুখে থেকো ওগো ভালো থেকো তোমরা সুখে থেকো ওগো আমি যাব চলে আলো ওগো বিদায় কালে আমি বিদায় জানালাম আমি বিদায় জানালাম গো বিদায়। বিদায় আমি স্বামীর ঘরে যাই। বাবা করো বিদায় আমি চলাই লখাই, চলাই বাছা, চলাই লখাই। এই তো ছিলাম আমি আর থাকবো না ওগো এই তো ছিলাম আমি আর থাকবো না ওগো তোমাদের চরণ আমি আর পাবো না ওগো তোমাদের চরণে আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই বাবা করো বিদায় আমি বিদায় উদানিবাসী, মাগো বিদায়। বিদায় আমি স্বামীর ঘরে যাই মাগো বিদায় উদানিবাসী, আমি বিদায়। বাবা করো বিদায় বিদায়। ওই আমারই স্বামীর দুধে ঘরে আর বালি চলি যা নদীর কুলো আমাদেরকে পর করিয়া ওই যে চাই স্বামী ঘর এই নাম হবে হবে বাড়ি এই নাম পালকির ভিতরে আকি আকি যাই ওগো ওই না সত সত প্রহরী
হয় না চল